তাকে পরিশুদ্ধ করতে হবে, তাজকিয়া নফস করতে হবে। কথা বুঝে আসছে তো? তো এটাকে বলা হয় কি? তাজকিয়া নফস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাই বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাজকিয়া নফস করেছে, ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই, তাজকিয়া নফস করতে পারে নাই, ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি নাকাম, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। বলেন নাউজুবিল্লাহ। বুঝে আসে? সেই জন্য তাজকিয়া নফস হলো মানুষের অন্তরের মধ্যে, কলবের ভিতরে যেই সমস্ত রোগ ব্যাধিগুলো আছে, বাতিনি রোগ, কি রোগ? বাতিনি গোপনীয় যে রোগগুলো আছে, এই রোগগুলাকে দূর করে আত্মাকে পরিশুদ্ধ করা, এটার নাম হচ্ছে কি? তাজকিয়া নফস। এখন আমাদের প্রত্যেকের দিলের ভিতরে, কলবের মধ্যে বাতিনি রোগ আছে না নাই? যারা বলেন আছে না নাই? বাতিনি রোগ আছে, সামনে বুঝবেন। এই বাতিনি রোগগুলাকে অবশ্যই দূর করতেই হবে।